হ্যালো বন্ধুরা, আজকে রাতে কার কার ইচ্ছে আছে? যারা আমার বিবাহিত বন্ধু তারা নিশ্চয়ই সবাই আজকে রাতে জমিয়ে তাদের বউকে চুদে ভোদা ফাটিয়ে রক্ত বের করে ফাটাফাটি একটা অবস্থা করে দেবে। কিন্তু আমার অবিবাহিত বন্ধুরা, তাদের কি হবে? তাদের জন্য তো আমার খুব কষ্ট হচ্ছে। তারা আর কি করবে? তারা নিশ্চয়ই আমার গল্প শুনতে শুনতে হাত মেরে মেরে হ্যান্ডেলিং করে তাদের ধনের পানি ফেলে দিবে। এই তো আর কি। যাই হোক বন্ধুরা, আমি জেসিকা শবনম আছি তোমাদের সাথে। আশা করছি আমার আজকের গল্প তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা আমার গল্প শুনবে, লাইক দেবে, শেয়ার করবে, কমেন্টস করবে, আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমার সঙ্গে থাকবে। ধন্যবাদ সবাইকে। চলো বন্ধুরা, শুনে আসি আজকের গল্পটি। আজকে ঈদের দিন, অনেক সাজুগুজু করেছে। আমাকে দেখতেও হয়তো সেই সুন্দর লাগছে, মানে ফাটাফাটি যাকে বলে। যাই হোক, এটা অবশ্য শুধুই আমার কাছে, জানি না আমার বন্ধুদের কাছে আমাকে দেখতে কেমন লাগবে। তবে হ্যাঁ, আজকে কিন্তু আমার ভাইয়ের আমাকে খুব ভালো লেগেছে। সে কিন্তু আমাকে অনেক টাকা সালামিও দিয়েছে, আমাকে নামাজে যাওয়ার সময় বলেও গেছে যে তোমাকে কিন্তু অনেক 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 সুইট লাগছে। এই তো। যাই হোক বন্ধুরা, তোমাদেরকে এখন আমি যেটা বলবো সেটা হলো নামাজ পড়ের ঘটনা। ভাইয়া তো নামাজ শেষ করে বাসায় চলে গেছে, তারপরে কোরবানি দিয়ে সব কাজ শেষ করেছে। এখন সন্ধ্যা হয়ে আসছে প্রায় বিকেল। ভাইয়ের সাথে আবারও আমার দেখা হলো রাস্তায়। তারপর আমার জন্য কিছু চকলেটও নিয়ে এসেছিল, আমাকে কিছু চকলেটও দিয়ে গেল। তারপর আমাকে বলল দেখা হবে রাতে। ঠিক আছে। তো ভাইয়াটা ভালোই লাগতো, খারাপ না। ভাইয়া আমার বড় ছিল, ভাইয়াকে আমি দাদা বলে ডাকতাম, কারণ ভাইয়া ছিল আমাদের ফ্যামিলির সবার বড় ভাই। ও অ্যাকচুয়ালি আমার কাজিন। বন্ধুরা, তোমরা আবার ভেবো না যে আমি আমার আপন ভাইয়ের কথা বলছি। তো তারপর ও আমাকে বললো দেখা হবে, হ্যাঁ ইটস ওকে, রাতে দেখা হবে। তারপর যেটা হলো, বাসায় অনেক মেহমান, সন্ধ্যার পর থেকে কাজিনরা সব আসতেছে, হাজবেন্ড সহ আসতেছে, খাওয়া দাওয়া, অনেক আনন্দ, অনেক মজা করছি আমরা সবাই। তো এরকম করতে করতে প্রায় রাত 10:30 11টা বেজে গেল। রাত 11টার দিকে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম খাওয়া দাওয়ার পরে, সারাদিন কে কেমন ঈদ কাটালাম এটা নিয়ে গল্প করছিলাম। তো এটা নিয়ে গল্প করা শেষ। এভাবে গল্প করতে করতে প্রায় রাত 12:30 বেজে গেল। আর মনে মনে চিন্তা করছি কি ব্যাপার, দাদা ভাই এখনো আসছে না কেন? তো দাদা ভাইয়ের মাথায় ঘুরছিল অন্য কিছু। দাদা ভাই আজকে আমাকে এত সুন্দরভাবে দেখে সে আর তার মাথা ঠিক রাখতে পারেনি। তো সে আসবে আজ রাতে আমার কাছে আমাকে ছুঁয়ে দেখতে, সেটা আমি তখন অব্দি বুঝিনি। তারপর যখন প্রায় রাত 12:30, তখন আমরা যে যার যার শোবার ঘরে গেলাম। আমরা সবাই প্ল্যান করলাম যে আমরা আগামী কালকে কি করব। প্ল্যানিং শেষ, দেন আমরা সবাই শুতে গেলাম। শুতে যাওয়ার পরে আমি আমার রুমে গেলাম, শুয়ে পড়লাম। কিন্তু আমি মনের খুলে আমার জানালাটা বন্ধ করিনি, শুয়ে পড়েছি। তারপরেও জানালা থেকে যেন টক টক করে টোকা দিচ্ছে মনে হলো। আমি জানালার গ্রিলটা ধরে একটু উঁকি দিতেই দেখি দাদা ভাই আমার জন্য আরো কিছু চকলেট নিয়ে আসছে। দাদা ভাই ফিস ফিস করে আমাকে বলছে, তোকে কিছু চকলেট দিতে এসছি। আমি বললাম যে আচ্ছা, ভিতরে আসবে না? বললো হ্যাঁ আসবো, চুপি চুপি দরজাটা খুলে দে না। আমি চুপি চুপি দরজাটা খুলে দিলাম। খুলে দেওয়ার পর দাদা ভাই ঘরে চলে আসলাম। দাদা ভাইয়ের গা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, আতরের ফ্লেভার। ওই দাদা ভাই খুব সুন্দর করে সেজেওছে, ভালোই লাগছে দাদা ভাইকে দেখতে। দাদা ভাই যখন আমাকে চকলেট গুলো দিল, তখন আমি একটা চকলেট খুলে মুখে ভরে চকলেট খেতে শুরু করলাম।
দাদাভাই বললো, আমাকে কিছু খাওয়াবে না? আমি বললাম, তোমাকে আবার কি খাওয়াবো? সব কিন্তু ফিস ফিস করে বলছি বন্ধুরা, তোমাদের জন্য কিন্তু আমি এখন জোরে জোরে বলছি, বুঝলে? তারপর বললো, দে না, তোকে আজকে না অনেক সুন্দর লাগছে, আমি একটু কিছু খাই। আমি বললাম, কি খাবে তুমি? খাও। তো বলছে, আমি যেটা খেতে চাইবো তুই দিবি তো? আমি বললাম, হ্যাঁ দিব। সে বাধা দিবি না তো? আমি বললাম যে না। যে সত্যি? আমি বললাম যে হ্যাঁ সত্যি। এটা বলতেই দাদা ভাই হঠাৎ করেই আমার সালোয়ারটা টান দিয়ে নিচে নামিয়ে আমার গোদার মধ্যে, মাগের মধ্যে তার মুখটা ঠাস করে বসিয়ে দিল। বসিয়ে দিয়ে উপরের অংশের মাংসটুকুতে আলতো করে একটা কামড় দিয়ে জিভটা ঠেলে নিচে নিয়ে গেল। জিভটা ঠেলে এমন ভাবে নিচে নিয়ে গেল, মনে হলো এই আমার মুখের দরজা ভেদ করে ভিতরে ঢুকে যাবে। আমি ওর মাথা ধরে বললাম যে, দাদা ভাই কি করছো? ছাড়ো। বলছে, আরে দাঁড়া না, তুই না বলেছিস আমাকে খেতে দিবি, বাধা দিবি না। এটা বলে সে আমাকে বিছানার ধারে বসিয়ে আমার সালোয়ারের এক পা খুলে দিয়ে পাটা ফাঁক করে মাথাটা ঠিক দু পায়ের মাঝখানে গুজে দিয়ে ইচ্ছা মতো চুষতে শুরু করলো। এমন ভাবে চুষতে শুরু করলো যে আমার সারা শরীর কেঁপে কুঁপে একাকার হয়ে গেল, আমার সারা শরীর ঝাঁকি দিয়ে উঠল। তখন আমি দাদাভাইয়ের মাথাটা আরো একটু জোরে সোরে আমার ভোঁদার মধ্যে চেপে ধরলাম। মনে হচ্ছিল পুরো মুখ ভরে দিয়ে আমার ভোঁদা চুষে আমার ভোঁদার ভিতর থেকে পানি বের করে দিই। তারপর দাদাভাই ইচ্ছা মতো চুষছে, আর তখন আমারও খুব ভালো লাগছে। যখন দাদাভাই চুষছে আমার ভালো লাগছে, তখন আমি নিজেই আমার দুধ টিপতে শুরু করলাম। এক হাত দিয়ে আমার দুধ টিপছি, আর আরেক হাত দিয়ে দাদাভাইয়ের মাথা চেপে ধরে রেখেছি আমার ভোঁদার মধ্যে। দাদাভাই ভোঁদা চুষতে চুষতে একবার মাথা উঁচু করে দেখলো যে আমি নিজেই আমার দুধ টিপছি। এবার দাদাভাই বুঝে গেছে আমার মাল মাথায় উঠেছে। দাদাভাই এবার আমাকে বিছানায় শোয়ালো। শুয়ে সে দু হাত দিয়ে জোরে 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 আমার দুধ টিপছে। দুধ টিপতে টিপতে দুধগুলো থপাস থপাস করে ধরে একটা দুধ মুখে নিয়ে খুব করে খেতে শুরু করলো। তারপর দুটো দুধ টেনে একখানে এনে আরো খেতে শুরু করলো। আমার ভোঁদার পানিতে বের হতেই আছে। আর দাদাভাইয়ের ধনটা তখনও দাদাভাই বের করেনি, তখনও দাদাভাইয়ের ধনটা পাঞ্জাবের নিচে পাজামার ভিতরেই হাডুডু খেলছে। দাদাভাই আস্তে করে সে তার পাজামাটাও খুলে তার ধনটা বের করলো। আমি দেখলাম দাদাভাইয়ের ধনের আগায় মাল চুইয়ে চুইয়ে পড়ছে। আমার রান ভিজে যাচ্ছে। ওয়াও! পিছলা পিছলা মাল আমার রানে যখন লাগলো, তখন আমি বুঝলাম, ওয়াও, এই মাল সহ ধনটা যদি আমার এই মাল সহ ধনটা যদি আমার ভেজা বুঝে যায়, তাহলে কি না মজা লাগবে। তখন আমি দাদাভাইয়ের কোমরে হাত দিয়ে পিছন দিক থেকে ওর পাছাটাকে টেনে ঠেসে দিচ্ছিলাম আমার ভোঁদার উপরে, যেন ধনটা আমার ভোঁদার ভিতরে ঢুকে যায়। তারপর দাদাভাই বুঝতে পারলো এবার আমার সুগারটাও উঠেছে। এবার দাদাভাই আমার উপরে শুয়ে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার দু পা ফাঁক করে আমার দু পায়ের মাঝখানে এসে তার কালো কুচকুচে লম্বা বড় ধনটা আমার ভোঁদার মধ্যে দেওয়ার চেষ্টা করল। প্রথমবার যখন দেওয়ার চেষ্টা করলো, তখনই আমি কোকিয়ে উঠলাম, ব্যথা অনুভব হলো। তখনও আমার দুধের মুখ ঠেকিয়ে এবার আমার ভোঁদায় ফোন ঠেকিয়ে ঢোকানোর চেষ্টা করছে। তখন অবশ্য একটু মজার অনুভব হলো। তারপরে আমার ভোঁদাটাকে যখন ঢুকতে চাচ্ছিল না, তখনও আমার ভোঁদার দুপাশে নরম মাংসটা টেনে ধরে একটু পাতা করে দিয়ে ওর ধন আমার ভোঁদার ভিতরে ঢুকিয়ে দিল। তারপরে ধনটা কচকচ আওয়াজ করে আমার ভোঁদার ভিতরে ঢুকিয়ে গেল। ঢোকার পরে দাদাভাই দুদিক থেকে দু হাত দিয়ে আমার দুই পিঠ ধরে এবার একটু উঁচু হয়ে আমাকে ঠাপাতে লাগলো। এভাবে খানিকক্ষণ থাকিয়ে দু হাত আমার পিঠের নিচে ঢুকিয়ে দিয়ে তারপরে আমাকে জড়িয়ে ধরে ভোঁদা ভাঙা চোদা শুরু করলো। ভোঁদা ভাঙা চোদা যে কি মজা! ওয়াও, ফ্যান্টাস্টিক বন্ধুরা! ভোঁদা ভাঙা চোদা তোমরা একবার চুলে দেখো, আমার মতো সেই মজা পাবেন। তারপর আমিও দাদাভাইকে জড়িয়ে ধরে তার পাশা চেপে ধরে ইচ্ছা মতো তার ধনের গুটি সহ আমার ঘোড়ার ভিতরে ভরে দিচ্ছি। আহ আহ করে চিল্লাচ্ছি, খুব
মজা লাগছে। আমার মনেই নেই আশপাশে কেউ আছে। দাদাভাই হঠাৎ করে আমার মুখ চেপে ধরলো আমার স্বপ্ন শুনে। আর এর মধ্যে দাদাভাই আর আমার চরম উত্তেজনা। পাশের রুম থেকে মা আমাকে ডাকতে শুরু করলো, জেসিকা, শবনম, শবনম, কিরে ঘুমিয়ে গেলি? আমার তো ভয়ে অবস্থা খারাপ। আর দাদা ভাইয়েরও মায়ের গলা শুনে চড়াত চড়াত করে মাল আমার খোদার ভিতরে বের হয়ে গেল। কারণ দাদা ভাই বুঝতে পারছিল আর বেশি সময় নিলে হয়তো আর মালটাই বের হবে না। মা এভাবে ডাকতে ডাকতে আমার দরজায় এসে খুব জোরে ধাক্কাতে শুরু করলো। যখন মা দরজায় এসে ধাক্কাতে শুরু করলো, তখন আমি কোনোরকম পাজামাটা পরে নিয়ে রুমের লাইট না জ্বালিয়ে গিয়ে দরজা খুলে দিয়ে বললাম, কি হয়েছে? আমি তো ঘুমাচ্ছিলাম, আর এতক্ষণে দাদাভাই আমার খাটের নিচে ঢুকে গিয়েছে। মা বলল, তুই মনে হয় ফিসফিস করে কথা বলছিলি শুনলাম। আমি বললাম, কই না তো। ও, ফোনে কথা বলছিলাম। মাকে কোনোভাবেই বুঝতে দিলাম না যে দাদাভাই আমার খোদা ফাটিয়ে ফেলেছে। খোদা ভাঙা চোদা খেয়েছি আমি। তারপর মা যখন ঘরে চলে গেল, তার রুমে চলে গেল, তখন আমি আর দাদাভাই আবারও জড়াজড়ি করে আছি। তখন দেখলাম দাদাভাই কিছু আঙুল ফল বের করলেন। বের করে আমাকে দিল। বললো যে আঙুল ফলগুলো খা, খেলে দেখবি আরো একবার খেতে ইচ্ছা করবে। আমি বললাম যে ও তাই? তারপরে দাদাভাই আমাকে সোফায় বসালো। সোফায় বসিয়ে খুব স্টাইল করে বসিয়ে আমার কয়েকটা ছবি তুললো। তার ফ্ল্যাশ লাইটের আলোতে আমার শরীরটা চকচক করে উঠছে। সে আমার এই চকচকে শরীর দেখে তার ঘন্টা তীব্রভাবে রডের মতো শক্ত করে খাড়া করে দিয়ে আবার আমার দিকে ফিরে আসতে শুরু করল। এর মধ্যে